الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ওয়ালি তোমাদের বিহানে ইসলাম আজি মদিনার পথে যায় চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনু ঘোড়া কান্দিয়া বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি
তাসামাতু বিজামালিহি হাসানাতুল জামিউ বিজালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পবিত্র শবে মেরাজ উপলক্ষে খানদিয়া জামে মসজিদের এবং খানদিয়া ঈদগাহ ময়দানের কমিটি আয়োজিত এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং মা বোনেদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরেও এই মহতী অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিয়েছে এবং মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছে। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরে যার শান এবং যার মান যার আজমত, সেই হাবিবে দো জাহানের উপরে মহব্বতে আবার একটা দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরেও দুইজন আলোচক আছে, হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব। অতএব আমি পবিত্র শবে মেরাজের কিছু আগের ঘটনা এবং কিছু অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবো, কারণ তিনজন ব্যক্তি যদি একই রকম আলোচনা করে তাহলে শ্রোতার বেশি আসলে ভালো লাগে না। এই জন্য যাই হোক, পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই আলোচনা করার চেষ্টা করব, ধরে এই শবে মেরাজ সম্পর্কে ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আপনি বলেন, যার জীবন আছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর নাকুলু কুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাতা। জীবন এবং মরণের মাঝখানে যে সময়টা, জীবন এবং মরণের মাঝখানে যে সময়টা, এই সময়টার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করব মন্দ এবং ভালো দ্বারা। কি দ্বারা? মন্দ এবং খারাপ এবং ভালো দ্বারা। কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়া ইলাইনা তুরজাউন। অবশেষে এই পরীক্ষায় দেওয়ার পরে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতএব পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, মুমিনরা, মুসলমান সবাই জানে যে একদিন তার মৃত্যুবরণ কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুবরণের পরীক্ষা দেওয়া হয়েছে মানুষকে মৃত্যুবরণের আগে। জীবন এবং মৃত্যুর মাঝখানে পরীক্ষা দেওয়া হয়েছে দুটো জিনিস দ্বারা, একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো। এখন বলেন, মাগরিবের নামাজের পরে যারা আমরা মসজিদে বসে আছি, এটা ভালো না খারাপ? বলেন ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম জায়গা, ভালো জায়গা কি? মসজিদ। ভালো জায়গা কি? মসজিদ। মাদ্রাসা, কোরআনের আলোচনা হয় যেখানে, সেই মজলিস। আল্লাহর নবী বলেন, এবং মন্দ জায়গা, খারাপ জায়গা, বাজে জায়গা, থার্ড ক্লাস কেন, যত ক্লাস আছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা আল্লাহর নবী বলেন কি? বাজার। যারা বলেন কি? বাজার। এখন বলেন, যারা মাগরিবের নামাজের পরে বাজারে গেল, মসজিদে বসলো না, চার দোকানে বসে গল্প করতেছে, সময় কাটাইতেছে, কিংবা অন্য কোনো কাজে হাতে মাঝে কাজে নিয়োজিত, তারা কি মন্দ জায়গায় আছে না ভালো জায়গায় আছে? মন্দ জায়গায় আছে। অতএব যদি কোনো ব্যক্তি এই জীবন এবং মৃত্যুর মাঝখান পর্যায়ে
এর পরীক্ষা দিতে যেয়ে ফেল করে, তার স্থান কোন জায়গা? জাহান্নাম। তার স্থান কোন জায়গা? জাহান্নাম। যদি কোনো ব্যক্তি মন্দকে খারাপকে কি করে, নফসের, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তানের কুপ্রবঞ্চনা এবং যত ধোঁকাবাজি সব নফসের সাথে জেহাদ করে দূরীভূত করে ভালো জায়গায় ভালো কাজ করে, ভালো জায়গায় বসে, কোরআনের আলোচনায় বসে, মসজিদে বসে, মাদ্রাসায় বসে, কোরআনের মাহফিলে বসে, এদের ঠিকানা কোন জায়গা? জান্নাত। অনুরূপ ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করলেন, মক্কার কুরাইশদের কাছে যখন মেরাজের ঘটনা তুলে ধরলেন, তখন কি হলো? তখন মক্কা নগরীর কুরাইশরা কি ছিল? কি হলো? শত্রু হলো। কি হলো? শত্রু হলো। অতএব মেরাজের অনেক মেরাজ কি, আমাদের সমাজে কিছু মানুষ, কিছু আলেম ওলামার মধ্যে মতানৈক্য, যারা নাকি মেরাজকে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে বলে স্বপ্ন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে বলে স্বপ্ন, তাদের ঈমান আছে না গেছে? আর যারা বলে সশরীরে আল্লাহর নবী তার আল্লাহ তাআলার সাথে দিদারে নসিব করে, তারা কি সঠিক পথে আছে কিনা? সঠিক পথে আছে। অতএব পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ তার রাসূলকে কিভাবে নিলেন, কি পর্যায়ে নিলেন, এই আলোচনা করা তার কোন মানুষের পক্ষে কি সম্ভব নয়। এটা মানুষের বিশ্বাসের উপর। এখন চলে যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার কিছু সময় আগে জীবনের খুব কঠিন কষ্টের মুহূর্ত বিষয়। নবীজির, আল্লাহর নবীর সবচেয়ে যারা জানের চাইতে মহব্বত করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বেশি ভালোবাসত, তাদের মধ্যে সবচেয়ে দুইজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন। একজনের নাম কি? হযরতে আবু তালেব, যদিও উনি ঈমান আনে নাই, হযরতে আলীর পিতা। আর একজন হুজুরের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 49 বছর 8 মাস 11 দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বয়স কত? যখন আইসেন তার থেকে দুনিয়ায় আগমনের পর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 49 বছর 8 মাস 11 দিন। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব কি করলো? ইন্তেকাল করলো। তার কিছুদিন পর দিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ইন্তেকাল করলেন। অতএব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, এদিকে আবু তালেব ইন্তেকাল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে চলার পথে সবচেয়ে বেশি ছায়ার মতন যারা লেগে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা উৎসাহিত দিতেন দাওয়াতের কাজে, দ্বীনের কাজে, তাদের মধ্যে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর শত্রুদের কাছ থেকে সাপোর্ট দিতেন, হেফাজত রাখার চেষ্টা করতেন আবু তালেব। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হলো, এর কিছুদিন পরে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর অন্তরে এত পরিমাণ ব্যথায় ব্যথিত হলেন যা কোন ব্যক্তি তার বর্ণনায় প্রকাশ করতে পারবে না। নবীর দুইজন ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী এত চিন্তায় পড়ে গেলেন, আবু তালেব হুজুরকে এত মহব্বত করতেন,
ইন্তেকালের মৌতের প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছে। এই খবর তখন আবু জেহেলের কাছে চলে যায় যে আবু তালেবের অবস্থা ভালো না, আবু তালেবের অবস্থা খুব খারাপ, আবু তালেবের রোগ বৃদ্ধি হয়েছে, মনে হয় আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবে। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া এই খবর পাওয়ার পরে আবু তালেবের বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখে আবু তালেবের কাছে নবীজি বসে আছেন। এর মধ্যে আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলতেছেন, চাচা যান, আমি ছোটবেলায় আমার আব্বা মারা না, আব্বাকে দেখি নাই, আব্বা মারা গেল যখন মার গর্ভে ছিলাম, 6 বছর বয়স যখন, তখন কি হয়ে গেল, আমার মা মারা গেল, আমার দাদা মারা গেল। সেই ছোটবেলা থেকে আপনি লালন পালন করে আসছেন, আপনি আমাকে কোনোদিন বাঁকা চোখে দেখেন নাই। আল্লাহর নবী বলেন, চাচা যান, অতএব দুনিয়ায় আমাকে এত কষ্টের মধ্যে আপনি আটকিয়ে রেখেছেন। 3 বছর কাফেররা সমগ্র লেনদেন বেচা কেনা বন্ধ করে দিয়েছিল, সেই কষ্টের মধ্যেও আপনি ছিলেন। অতএব আপনি এমন একটা জায়গায় পাড়ি জমাইতেছেন যে জায়গায় আল্লাহ পাক ছাড়া কোনো কারোর বন্ধু নাই। ও আমার চাচা যান, আপনি অন্তত একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকু যদি আপনি একবার বলেন, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আবু তালেব এই কথা যখন নবীকে বললেন, আল্লাহর নবী যখন আবু তালেবকে এই কথা বললেন, এর মধ্যে আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়ার পিছনে ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেছে। তারা এবার আবু তালেবকে ডেকে বলতেছেন, ও ভাই আবু তালেব, তুমি এতদিন পর্যন্ত আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত ছিলা। অতএব তুমি আজকে মৃত্যুর সময় যদি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলামের উপরে তুমি যদি কি করো, সারেন্ডার করো, যদি তুমি মেনে নাও তার ধর্মকে, তাহলে কিয়ামতের দিন তোমাকে কি করতে হবে, তোমাকে আব্দুল মুত্তালিবের পালনকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। এই কথা কে বলল? আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া আবু তালেবকে বলতেছেন। এদিকে আল্লাহ রাসূল বলতেছেন, চাচা যান, অন্তত একবার কলেমাটা পড়েন, চাচা যান, একবার কলেমাটা পড়েন। এর মধ্যে আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়ার সাথে কথা বলতে বলতে আবু তালেবের প্রাণ পাখিটা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে, ধর্মের উপরে প্রতিষ্ঠিত থেকে মারা গেলেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল আর বলল, আমি আমার চাচার মাগফিরাতের জন্য দোয়া করব ওই পর্যন্ত, যেই পর্যন্ত না আল্লাহ পাক আমাকে নিষেধ না করে। হুজুর তার চাচার মাগফিরাতের জন্য দোয়া করতেছেন, আল্লাহর নবী দোয়া করতেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 10 নম্বর সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে এই আয়াতখানা নিয়ে, মা কানা লিনাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লিকুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশতকে মাফ করুন। আল্লাহ তাআলা এই মুহূর্তে আয়াতে কারিমা নাযিল করেছেন, কোন স্বীয় আত্মীয় স্বজন যদি, নিজস্ব নিকটতম আত্মীয় স্বজন যদি মুশরিক হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, এবং কোন নবী এবং মুমিনের জন্য সঙ্গত নয় যে কোন মুশরিক আত্মীয় স্বজনের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। কারণ এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে মুশরিকরা চিরতরে জাহান্নামী। এই আয়াত যখন নাযিল হলো, কিছুদিন পরে বুখারীর হাদিস এসেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন। আপনি আপনার চাচা আবু তালেবের কি কাজে আসলেন? সে তো আপনাকে হেফাজত করত, আপনার জন্য অন্যের সাথে ঝগড়া করত, বিপদ আপনাকে কি করত? শত্রুর ঝুঁকি নিয়ে আপনার পক্ষ নিয়ে শত্রুর সাথে লড়াই করত। আপনার দ্বারা কি লাভ হলো? আল্লাহর নবী বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথার উত্তরে, যে আমার চাচা জাহান্নামের পরিভাগে এক জায়গায় আল্লাহ পাক তাকে রেখে দিয়েছেন। যদি আমি না থাকতাম, আর আমি নবীকে যদি মহব্বত না করতো, আমি নবীর মহব্বত যদি তার অন্তরে না থাকতো, আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামের গহ্বরে রেখে দিতে। কত মহব্বত করতো, কত ভালোবাসতো আল্লাহ তাআলা তার আল্লাহ নবী তার চাচা। যেই পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল না হলো, সেই পর্যন্ত নবী মাগফিরাতের দোয়া চালিয়ে গিয়েছেন। এজন্য কোন মুমিন এবং কোন নবীর পক্ষে, কোন মুমিনের জন্য উচিত না যদি তার নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আহার যদি সে কি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, বেদীন হয়ে যায়, তার ঈমান থাকে না, ঈমানদার থাকে না, সে কুফরের মধ্যে নিয়োজিত আছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন। এবার শুরু হলো আল্লাহর নবীর মেরাজে যাওয়ার কিছু কাল আগের ঘটনা, মক্কা এবং তায়েফের নির্যাতনের ঘটনা। চাচা আবু তালেব ইন্তেকাল করলো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলো। মক্কা নগরীর কাফেররা তাওহীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠল, তীব্র আন্দোলন গড়ে তুলল। হুজুরকে পূর্বের চেয়েও আরো বেশি কষ্ট যাতনা দিতে শুরু করলো। কারা? মক্কাবাসীরা হুজুরকে কষ্ট যাতনা দিতে শুরু করলো। মক্কার কুরাইশ কাফেররা মূর্তি পূজা করার জন্য মানুষকে আহ্বান করতে থাকলো এবং দাওয়াত দিতে থাকলো, পাশে পাশে, খবরদার, মুহাম্মাদের আমিত ধর্ম, ইসলাম ধর্ম কোনো গ্রহণ করবা না। মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করো তাহলে কিন্তু তার খবর আছে। এইভাবে তারা শাসাইতে থাকলো। অবশেষে মক্কার এত পরিমাণ নির্যাতন আল্লাহর নবীর উপরে চলতে থাকলো। আল্লাহর নবী, দয়ার নবী, এবার অবশেষে নির্যাতন সে সহ্য না করতে পেরে আল্লাহর নবী আযাদ করা গোলাম যায়েদ বিন হারেসকে নিয়ে মক্কার উপকণ্ঠে এক আল্লাহর গোলামি করার জন্য মানুষকে দাওয়াতের কাজে, মানুষকে দাওয়াত দিতে বাইর হলো। আর আল্লাহর নবী এবার কি করলেন? প্রথমে বনু বক্কার সম্প্রদায়ের কাছে গেলেন, কোনো ফল হলো না। দ্বিতীয় আবার কাতান কাউমের এলাকায় গেলেন। উভয় এলাকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব খারাপ আচরণ করলো, যা কোনো মুমিনের ভাষায় প্রকাশ করা সম্ভব না। তৃতীয় উনি হারেসকে নিয়ে মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফের বনু সাকিফের নিকট ইসলামের জন্য যখন গেলেন, তখন আল্লাহর নবীর সাথে তারা খারাপ আচরণ করলো। শুধু খারাপ আচরণ করলো না, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন তায়েফ শহর থেকে বেরিয়ে যখন শহরের বাইরে আসলেন, এর মধ্যে 3 গোত্রের লোক মিলে, তায়েফের ওই দুষ্কৃত সন্ত্রাসীরা মিলে সন্ত্রাস ছেলেদেরকে
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবা চারিদিক থেকে ঘিরে রাখবা, সে যেন বেঁচে আর যেন মক্কায় না যাইতে পারে, তাকে এখানেই পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে দেব। ধরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে একের পর এক পাথর নিক্ষেপ করতে থাকলো। নবীজি যেদিকে তাকাইলো সেদিকে দেখা গেল শুধু শত্রুর চেহারা, যেদিকে তাকায় শত্রুর চেহারা। এদিকে আল্লাহর নবী শরীর মোবারকে যখন পাথর নিক্ষেপ করতে থাকলো, এর মধ্যে গোলাম হারেস আল্লাহর নবী একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। এইভাবে হারেস কি হলো, আহত হয়ে গেল। নবীজি যখন বহুত আহত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আল্লাহর নবী জমিনে বসে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হায় আল্লাহ রাব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, হায় আল্লাহ তুমি জানো আমি দুর্বল শরীর নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছি, অতএব এরাতে আমার পরে নৃশংসভাবে অন্যায়ভাবে আল্লাহ আমার উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার পরে রহমত করো। নবীজি খুবই ক্লান্ত হয়ে গেলেন, দিনের প্রচার করতে যে এখন ক্লান্ত হয়ে গেলেন, এত দুর্বল হলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন হুজুরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে উহুদের ময়দানের কষ্টের চাইতে কি আর কোনো ঘটনা আছে? নবীজি আমার, দয়াল নবী আমার চোখ বেয়ে পানি পড়ে আর বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আয়েশা রে, আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো তায়েফের ময়দান। আল্লাহর নবী এবার একবার জ্ঞান হারায়, একবার জ্ঞান সেইভাবে কষ্টের সহিত উনি বসে আছেন পাথরের গায়ে হেলাম দিয়ে। এর মধ্যে মক্কার তায়েফের কাফের বাগানের আগুনের বাগানের মালিকের নাম হলো সাহেবা। তার মনের মধ্যে অন্তরের মধ্যে একটা কি হলো, হৃদয়ে দোলা লাগলো। আল্লাহর নবীর এই অবস্থা দেখার পরে তার অন্তরে একটা মায়া হলো। ওই সাহেবার একজন গোলাম ছিল আসাদকে বলল, যাও আমার বাগান থেকে একটা আঙুরের থোকা নিয়ে ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসো। নবীজি আঙুর খাইলেন এবং বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আসাদ। বলে, তোমার বাড়ি বনে? তো তোমার আমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিনুয়া দেশে। কি দেশে? নিনুয়া দেশে। আল্লাহর নবী বলেন, তোমার পরিচয় কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলো খ্রিস্টান, আমি খ্রিস্টান একজন লোক। আপনি নিনুয়া দেশে। আল্লাহর নবী বলতেছেন যে নিনুয়া হলো ইউনূস আলাইহিস সালামের একটা এলাকা। বলে, আপনি চিনলেন কি করে? বলে, এক নবী আরেক নবীর ভাই, এক নবী আরেক নবীর খবর রাখে। আসাদের গোলাম বলল, আমার মনে হয় আপনি ইউনূস নবীকে যখন চিনলেন তখন বললেন, আমার মনে হয় তাহলে আপনি আখিরি জামানার নবী পয়গম্বর। অতএব আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জানি আপনার মধ্যে যে নমুনা, অতএব এত সবরের নমুনা একমাত্র হাবিব নবী, আখিরি নবী ছাড়া কারোর মধ্যে থাকতে পারে না। আল্লাহর নবী এই কষ্ট পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? শুভ সংবাদ দিলেন, আল্লাহর সাথে কি হবে? মেরাজ হবে। অতএব মেরাজ যখন হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 71 বছর 8 মাস 20 দিন, মতান্তরে কম বেশি। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করবেন, আমরা মেরাজের ঘটনা অনেক কম বেশি শুনি, জানি, বুঝি, তাই না? শুনি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে কি বলতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি করলেন? আল্লাহ তাআলা
বান্দাকে রাতের সামান্য অংশ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে আল্লাহ তাআলা বলতেছেন আমি বরকত দান করেছি এই জন্য যে আমি তাকে আমার নিদর্শন সময়ে কিছু নিদর্শন দেখাবো, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। বুঝলেন ভালো মতো? আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে আমি হলো সেই সত্তা, পবিত্র সত্তা, যিনি মহান পবিত্র। অতএব আমার বান্দাকে আমি রাত্রের কিছু অংশ, পুরো অংশ না, কিছু অংশ ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল হারাম কোন জায়গা? কোন জায়গা মসজিদুল হারাম? জানেন? মসজিদুল হারাম কাকে বলে? হেরেম শরীফ, কাবা শরীফ, এইটা কি মসজিদুল হারাম। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনি মসজিদুল আকসা। অতএব এখানে ভ্রমণ করেছি, তার চারপাশে বরকত নাযিল করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এবং এই জন্য যে আমি আমার এই বান্দাকে, আমার হাবিবকে, আমার রাসূলকে আমার নিদর্শন সমূহের কিছু কি করব তাকে দেখাও। কি করব? তাকে দেখাও। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে আসলেন, কি নিতে আসলেন? বুরাক আসলেন। আল্লাহ তাআলা মেরাজে গেলেন বুরাক, আরো কতগুলো বাহন আছে, রফরফ আছে, বিভিন্ন ধরনের বাহন আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন দেখানো। অতএব আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যখন আমি কি করব, যখন আমি বাইতুল লাহামে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি যেখানে, সেখানে আমাকে কি করা হলো? নামাজ দেওয়া হলো। সেখানে আমাকে বলা হলো, জিবরাইল বলল 2 রাকাত নামাজ পড়েন। ওইখান থেকে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী বলেন তখন আমার ওইখান থেকে ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার, মসজিদুল আকসা পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর নবীকে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরবে বারযাকের কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরবে বারযাক কি? মাটির নিচে কি আমরা যে বলি না, মাটির নিচে কি? জাহান্নাম। মাটির নিচে কি? জাহান্নাম। আর জান্নাত কোন জায়গা? জান্নাত আসমানের উপরে। জমিন যত নিচের দিকে তত জমিন ছোট হয়ে গেছে, আসমান যত উপরের দিকে আসমান তত বড়। এবার আসলে মুসলমান ভাইরা, মেরাজের তো ঘটনা শুনি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে আল্লাহ পাক নিয়ে গেলেন। অতএব এটা কোনো চিন্তার বিষয় না। মানুষ এর মধ্যে, শয়তান মস্তিষ্কের মধ্যে যখন ঢুকে যায়, বিভিন্ন ধরনের তখন কুচিন্তা তৈরি করে দেয় আল্লাহ সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে। এবার বলেন আমার মুসলমান ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে নিজের জানের সহিত মহব্বত করে, যারা আল্লাহ হাক্কানি আল্লাহ নবীদের মহব্বত করে, যারা হাক্কানি আলেমদের মহব্বত করে, যারা মুমিন মুসলমানদেরকে মহব্বত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, রমজানের রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আত্মীয়তার হক আদায় করে, যারা এলাকাবাসীর হক আদায় করে, যারা পাড়া প্রতিবেশীর হক আদায় করে, যত ভালো ভালো কাজ আছে করে, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচারী করে না, অন্যায় কাজ করে না, এদের মধ্যেও যদি শয়তান কিছু সময় যদি বিভ্রান্তি করতে চায়, আল্লাহ পাকের দয়ায় শয়তান আবার দূরীভূত হয়ে যায়। কিন্তু যারা বেনামাজি ঠিক মতো নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, পুরো সপ্তাহভর নামাজ পড়ে না, জুম্মার দিন নামাজ পড়ে, জুম্মা পড়ে না, ঈদের সময় সামনের কাতারে থাকে, কোন সময় পড়ে না, রমজান মাসে আগে ইফতারি খায়, এই শ্রেণীর লোকরা অদূর ভবিষ্যতে শয়তান বসে আছে মস্তিষ্কের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে
পরকাল সম্পর্কে, কোরআন সম্পর্কে যদি একবার বিভ্রান্তিকর ফাসিক আলেমের ফতোয়া, যারা ফাসিক আলেম, যারা কি করে, যারা হাক্কানি না, ফকি আলেম না, যারা ইলমে তাসাউফ সম্পর্কে জ্ঞান নাই, যারা বলে নবীজির মেরাজ হয়েছে স্বপ্নে, দিদারে না, সশরীরে না, এইরকম শ্রেণীর ফাসিক আলেমদের কথা গ্রহণ করবে কারা? যারা বেনামাজি, যারা অপরাধী, তারা। ঠিক না? ঠিক। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরেশগার, সালেহীন, মুত্তাকি, এরা এক কথায় হযরতে আবু বকরের কাছে নবীজি যখন মেরাজ থেকে দুনিয়ায় আসলেন, আবু বকরের কাছে যখন আবু জেহেল গেল, যে বলল, আবু বকর শুনছো নাকি তোমার মুহাম্মদ নাকি আল্লাহর সাথে দ্বিধার করে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, আমার মুসলমান ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, যদি এর চেয়ে কোনো কঠিন কথা থাকে, আমি আবু বকর তাও বিশ্বাস করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে ঘটনা যখন বললেন, কিছু নব মুসলিম যেমন ইমানদারদের কমজোরি, আমাদের সমাজে যারা ইমানদারদের কমজোরি, যারা আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে চায় না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, এইটা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক এইটা চায় না, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে যাদের নাই, অতএব ওই শ্রেণীর মানুষের মতো কিছু মানুষ ওই 1400 বছর আগে ছিল, যারা যখন শুনলো নবীজি মেরাজ করে এসেছে আল্লাহর কাছ থেকে, সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আল্লাহর আরশে আজিম থেকে দিদার করে জমিনে এসেছেন, এই কথা যখন তারা শুনলো নব মুসলিম, আমার মুসলমান ভাইরা, সাথে সাথে বলল, মুহাম্মদ একজন মিথ্যা, বলেন নাউযুবিল্লাহ। সাথে সাথে তারা ঈমানদার থেকে বেঈমানে পরিণত হয়ে গেল। আজকের জমিনেও ঠিক তাই, মানুষ যারা অপরাধ করার কারণে শয়তান তার অন্তরের মধ্যে যে এমন ফিকির তৈরি করে দিয়েছে, অতএব সে ঈমানদার থেকে কখন বেঈমান হয়ে যাবে সে নিজেই টের পাবে না। এবার আসেন, আল্লাহর নবী যখন বলেন যে আমি ঈসা আলাইহিস সালামের জন্মভূমিতে 2 রাকাত নামাজ পড়ে, বাইতে বেতলেহেমে নামাজ পড়ে যখন আমি রওনা দেব, আল্লাহ পাক এবার কি করলেন, আমার কি করলেন, আমার চোখের থেকে যে পর্দা তো সরিয়ে দিয়েছেন, আলেমে বারযাকের ঘটনা এবার দেখিয়েছেন, সুদখোরের অবস্থা কি হইতেছে, আমদখোরের অবস্থা কি হইতেছে, জিনাকারের অবস্থা কি হইতেছে। আল্লাহর নবী বলেন, আমি যখন দেখতেছি, আমি যখন জিবরাইলকে নিয়ে আলেমে বারযাকের ঘটনা বলতেছি, নবীজি মেরাজ যাওয়ার সময় আল্লাহর নবী বলেন, আমি যখন কি করলাম, জিবরাইলকে নিয়ে যখন যাই, দেখতেছি জাহান্নামের মধ্যে আমি আর জিবরাইল, আমি কি করতেছি, হাঁটা চলা করতেছি, এক এক জায়গায় যাইতেছি, দেখতেছি দুনিয়ার জমিন থেকে, সুবহানাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আলেম বারযাকের নিদর্শন আল্লাহ এবার দেখাইতেছে। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য আমার হাবিবকে কি করেছি, আমি আমার আরশে আজিমে নিয়েছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমি দেখলাম কিছু দূর যাওয়ার পরে দেখলাম শস্য হতেছে, কি হইছে, শস্য হচ্ছে, আবার বপন করতেছে, আবার কাটতেছে, আবার শস্য লাগাচ্ছে, আবার বপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে, ও জিবরাইল, এইটা কি বুঝলাম না তো, ঘটনা কি? নবীজি আমার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এরা হলো তারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জাহান্নামে তাদেরকে দেখতেছেন, অতএব এরা হলো তারা যারা আল্লাহর বান্দাদের হাতে শহীদ হয়েছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। ওই শহীদ বান্দারা যখন আবার শস্য কাটে, শস্য বপন করে, আবার কাটে, শস্য বপন করে, আবার কাটে, আল্লাহর নবী বলেন যে নেককার বান্দারা
এইভাবে জমিন থেকে যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হইতে দেয় না, এইভাবে তাদেরকে কর্তন করে করে জাহান্নামের মধ্যে পাঠায় দিতেছে। আর এদের সব 1 থেকে 700 গুণ পর্যন্ত ধরে বলেছে। এইভাবে নবীজি প্রত্যেক স্তরে গেলেন, ভ্রমণ করলেন। কি অবস্থা, কি অবস্থা, ভয়াবহ অবস্থা জাহান্নামীদের। কি করলেন? দুনিয়ায় আসলেন, বর্ণনা করলেন, জাহান্নামের বর্ণনা করলেন, জান্নাতের বর্ণনা করলেন। অবশেষে সময় খুব সংক্ষিপ্ত, অবশেষে নবীজি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নামাজ দিলেন। কয়েকটা 75, কয়েকটা 75, 75, কয়েকটা 75, কমাইতে কমাইতে 75। 75 নামাজ কমাইতে কমাইতে 75 নামাজই আছে। যেই ব্যক্তি, নবীজি আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা 75 নামাজ একাগ্রচিত্তে মহব্বতের সহিত যারা নামাজ পড়বে এবং আল্লাহর দিকে রুজু হয়ে যারা নামাজ পড়বে, মহব্বতের সহিত যারা নামাজ পড়বে এবং নামাজের নিয়ম কানুন মেনে সুন্দরভাবে নামাজ আদায় করবে, সুন্দরভাবে রুজু করবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলার খুশি এবং আল্লাহর রাসূলের খুশির জন্য নবীজি আমার বলেন, আমার ওই উম্মতের আমলনামায় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, নামাজের নিয়ম কানুন, নামাজের শেয়ার আছে না? আছে। আমরা তো সব পাই, আমরা এটা সব পাই। এত পারি বসে রয়েছি, যদি কেউ আর কিছু বলে বলে আমি জানি, আমার জানানো দরকার নেই। এদিকে যদি তোমার কোনো ধরা হয়, তার সাথে হাঁটু দাবা শুরু করবে, তার সব ধরা হলে তাহলে হাঁটু দাবা শুরু করে দেবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, যার নামাজ ঠিক নাই, তার কোনো কিছু ঠিক নাই, তার মেরাজের আলোচনা করার শোনার দরকার নাই। কেন দরকার নাই? শোনেন, নবীজি এত কষ্ট করে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলেন নামাজ, আর আমি মেরাজের আলোচনায় আমি সহযোগিতা করলাম, সবে বরাতের আলোচনায় সহযোগিতা করলাম, এটা উত্তম। কিন্তু 20 বছর ধরে খামদিয়া মসজিদে সবে মেরাজের আলোচনা হয়, সবে বরাতের আলোচনা হয়, সবে কদরের আলোচনা হয়, ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়। 20 বছর, 25 বছর, 30 বছর হচ্ছে বার্ষিক মাহফিল শোনা হয়, ব্রিজের ওই পারে নপাড়া মিনিয়া হিসাব সব মাহফিল হয়, মিলাদুন নবীর মাহফিল হয়। এইভাবে কত জায়গায় মাহফিল হয়। 20 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে একজন ব্যক্তির বয়স হলো 40 বছর, 50 বছর, আজ পর্যন্ত ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজি হইতে পারে নাই। অতএব তার চাইতে বড় জাহেল আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। পারে? আপনার নামাজ ঠিক নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপহার দিলেন নামাজ, নামাজ, এই নামাজ হলো জান্নাতে যাওয়ার মূল কি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বাকি নামাজ বা এশার আযানের পরে, এশার নামাজের পরে আল্লাহ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব আলোচনা করবেন। খুব অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করে দেবো, 9:30টার মধ্যে। তাহলে আপনারা বসার চেষ্টা করুন, যারা বাইরে আছে তারা আপনারা বসতে চলে আসেন।